সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। দলটির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ সকালে এ রায় দেন। জামায়াতে নিবন্ধন দেওয়ার পাশাপাশি প্রতীক ও অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় দলটির আইনজীবী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে বলেও আশা করেন তিনি। জামায়াতে ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল এবং লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল এবং লিভ টু আপিল পুনর্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। পলিটিক্যালি মোটিভেটেড PIL বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হাইকোর্টের দেয়া রায়টি ছিল ন্যায়ভ্রষ্ট, যা বাতিল করেছে আপিল বিভাগ। রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। জামায়াতের আমির আরও বলেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত। তারা যেন দ্রুতই পূর্ণ অধিকার ফিরে পান, সেজন্য সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান তিনি। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত 12:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশ নেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক দায়িত্বশীল চুক্তি স্বাক্ষরের অংশীদার পুনর্ব্যক্ত করেন। এ সময় জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নের জন্য 1.063 বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেন। এর আগে ডক্টর ইউনূস 4 দিনের সফরে গত 28 মে টোকিও যান।